নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনার আমার সবার পছন্দের সুজি আর আলুর সুপার ক্রাঞ্চি স্ন্যাক্সের রেসিপি, যেটা দেখার পর আশা করি আপনি না বানিয়ে থাকতেই পারবেন না। তাছাড়া এটা খুবই স্বাস্থ্যকর। আপনার বাড়ির বাচ্চাকেও এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন। বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণই তৈরি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তারপর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। তবে নিরামিষ বানালে অবশ্যই এখানে রসুনটাকে বাদ দিতে পারেন। এখন আদা আর রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। যদি আপনার পছন্দ হয় তাহলে এটা দিতে পারেন, কারণ তিল দিয়ে স্ন্যাক্সটা বানালে খেতে খুব দুর্দান্ত হয়। এবার সব কিছু আবারও একটু ভেজে নিয়ে এই অবস্থায় কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। কেন দিলাম সেটা একটু পরেই বলছি। সাথে এখানে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে জলটাকে একটু গরম করে নেব। তারপর জলে ফুট চলে এলে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে চেষ্টা করবেন সুজিটা একটু ছোট দানা নেওয়ার, তা না হলে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন। তো কড়াইয়ে অল্প অল্প করে সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আচ্ছা, এবার বলি, আমি এখানে 1 বাটি সুজির জন্য 2 বাটি জল ব্যবহার করেছি। আপনারা অবশ্যই কোনো বাটি বা কাপ মেপে জলটা ব্যবহার করবেন। বন্ধুরা, সাধারণত এই রেসিপিগুলো বাড়িতে বানালে যেসব প্রবলেমগুলো ফেস করতে হয়, আজকে এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখুন, দেখবেন আপনিও প্রথমবারে একদম পারফেক্ট বানাবেন। আর একটা কথা, এখানে অবশ্যই ফ্লেমটা লোতে রেখে সুজির ডোটাকে তৈরি করে নেবেন। নিন, ডো কিন্তু একদম তৈরি। এবার 5 মিনিটের জন্য গ্যাসটা অফ করে একটা ঢাকনা চাপিয়ে দেব। ঠিক 5 মিনিট পর ডোটাকে একটা থালিতে নিয়ে নিলাম। সাথে এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করা আলু, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু আগে লবণ দিয়েছিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। তবে এই স্ন্যাক্সটাকে আরও একটু ক্রাঞ্চি বানানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, থিকনেসটা ঠিক এইরকমই হবে। তারপর হাতে একটু তেল লাগিয়ে অল্প একটু ডো নিয়ে একটা প্লেটের ওপর রেখে 2 হাত দিয়ে এইভাবে রোল করে নেব। এই রোলটা খুব বেশি মোটা করারও দরকার নেই, আবার খুব বেশি পাতলা করারও প্রয়োজন নেই। হয়ে গেলে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। তারপর একটা একটা তুলে হাত দিয়ে একটু সমান করে নেব। এখন দেখে আশা করি বুঝতেই পারছেন এই স্ন্যাক্সটা বানানো কতটাই সোজা। নিন, সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। তবে আপনারা এই স্ন্যাক্সটাকে পরে ভেজে খেতে চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজারে রেখে 5 থেকে 7 দিন পরে ভেজে খেতে পারেন। এবার ভাজার জন্য কড়াইতে হাই ফ্লেমে তেল গরম করে একসাথে বেশি করে স্ন্যাক্স দিয়ে দিলাম ভাজার জন্য। দিয়ে সাথে সাথে নাড়ার কোনো দরকার নেই, 1 মিনিট সময় দেবেন। তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে 2 দিকটা লাল লাল করে ভেজে নেবেন। ঠিক 5 থেকে 6 মিনিট পর দেখবেন স্ন্যাক্সগুলো এইরকম লাল লাল হয়ে যাবে। ঠিক ওই অবস্থায় তেল থেকে স্ন্যাক্সটাকে তুলে নেব। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা থালায় ঝালছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। কি আওয়াজটা শুনতে পেলেন তো? ঠিক একইভাবে বাকি ব্যাচগুলো ভেজে নেব। আমি এখানে আবারও বলে দিই, এই স্ন্যাক্সগুলো বেশি ভাজার কিন্তু একদম দরকার নেই। 5 থেকে 6 মিনিট ভাজলেই দেখবেন লাল লাল হয়ে যাবে। নিন, তৈরি হয়ে গেল একদম ঝটপট তৈরি সুপার ক্রাঞ্চি আলু সুজির স্ন্যাক্স। আমি চাইবো আমার টিপসগুলো ফলো করে এই স্ন্যাক্সটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। চা বা টমেটো সস দিয়ে খেয়ে দেখুন, মিনিটেই 1 থালা ফিনিশ হয়ে যাবে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, আর খুব ক্রাঞ্চি হয়। আবার শুনে আশা করি বুঝতে পারছেন। তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন। দেখতেই পেলেন কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি আবারও একটা ভাঙছি, দেখুন। তো আবার শুনে আশা করি বুঝতেই পারছেন কতটা ক্রাঞ্চি হয়। এবার একটু খেয়ে বলি কেমন হয়েছে। টমেটো সস নিয়ে নিলাম।
এক কথায় অতুলনীয়, সাথে খুব দারুণ একটা ফ্লেভার, হেভি লাগছে। আমি আরও একটা খেয়ে বলি কেমন হয়েছে। সত্যি লাজবাব, কোনো কথা হবে না। তো আজকে এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।